আগে যখন ইলিশ মাছ দেশের বাইরে পাচার হইতো, দেশের বাইরে চলে যাইতো, ইন্ডিয়া চলে যাইতো, কলকাতা চলে যাইতো, তখন যে দাম ছিল বর্তমানে তার চাইতে অধিক দাম হয়ে গিয়েছে ইলিশ মাছের। তাহলে আসলে এই ইলিশের সিন্ডিকেট কারা? এখন তো আর ভারতে যাচ্ছে না ইলিশ, টনে টনে যাচ্ছে না, তাহলে দাম এত বেশি কেন? ইলিশ মাছ ইলিশ মাছ চাষ করতে তো কোনো টাকা লাগে না, এর প্রাকৃতিক সমুদ্রে হয়ে থাকে এবং জেলেরা অনেক কষ্ট করে এটাকে ধরে নিয়ে আসে। তাহলে বাজারটাকে নিয়ন্ত্রণ করতেছে কারা? মূলত যারা মাছ ধরে নিয়ে আসতেছে ওরা কিন্তু আগের চাইতে বেশি দাম পাচ্ছে না, সেই আগের দামে ইলিশ বিক্রি করতেছে পাইকারি। কিন্তু আমরা যখন বাজারে কিনতে যাচ্ছি তখন 4,000 টাকা কেজি, 3,000 টাকা কেজি, 1500 টাকা কেজি, মানে মাছের সাইজ অনুযায়ী দাম চড়া। অর্থাৎ বাংলাদেশের মধ্যবিত্তদের ইলিশ মাছ খাওয়াটা দুঃস্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর যারা একটু নিম্ন শ্রেণীর লোক, যাদের আয়ের সীমা অনেক কম, তারা ইলিশ মাছ বছরে একদিন খায় কিনা সন্দেহ আছে। এবং বর্তমানে মধ্যবিত্তরাও বছরে একবার ইলিশ খাইতে পারে কিনা এখানেও সন্দেহ রয়ে গিয়েছে। শুধুমাত্র উচ্চবিত্ত যারা আছে, যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, এরাই হচ্ছে বাজারে যে ধুমধাম করে 10 কেজি 15 কেজি করে ইলিশ মাছ কিনে ফেলে। বেশিরভাগ লোক হচ্ছে পাসপোর্ট অফিসের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা বা কোনো সরকারি অফিসের কর্মকর্তা। এরাই হচ্ছে দামাদামি করে না, যায় একেবারে 5 কেজি 7 কেজি বড় বড় মাছগুলো তারাই কিনে থাকে। তাহলে দেখেন, একটা দেশের অধিকাংশ মানুষই হচ্ছে নিম্ন শ্রেণীর এবং মধ্যবিত্ত। তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, মাছ কিনতে পারছে না, মাছের দাম অনেক বেশি। অন্যদিকে যারা দেশের ক্ষতি করতেছে, দুর্নীতিবাজ, মানুষকে হয়রানি করে টাকা নিচ্ছে, মানুষকে জিম্মি করে টাকা নিচ্ছে, রাষ্ট্রবিরোধী কাজ করে, অর্থাৎ রাষ্ট্রের আইন কানুন অমান্য করে টাকা ইনকাম করতেছে, তারাই হচ্ছে বাজারে যে বড় বড় মাছ কিনতেছে, দামি দামি মাংস কিনতেছে। তাহলে দেখা যাচ্ছে এই দেশে যারা দুর্নীতি করে, অবৈধভাবে টাকা ইনকাম করে, তারাই খেয়ে পরে অনেক ভালো থাকে। আর যারা মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ, পরিশ্রম করে দিন যাপন করে, হালাল পথে টাকা ইনকাম করে, সৎ পথে টাকা ইনকাম করে এবং ভদ্রভাবে সমাজে চলাফেরা করে, নিজের দ্বারা অন্যের ক্ষতি হইতে দেয় না, অন্যের ক্ষতি সজ্ঞানে কখনোই করে না, তারাই হচ্ছে ঠকে যাচ্ছে দিনের পর দিন। তারা ভালো মন্দ খেতে পারছে না, ভালো স্থানে বসবাস করতে পারতেছে না, ছেলে মেয়েকে ভালো স্থানে পড়াশোনা করাইতে পারতেছে না, ইভেন তার বাচ্চাকে একটা টিউশনই দিতে পারতেছে না, একটা হোম টিউটরও দিতে পারতেছে না। তাহলে কি হবে বলেন? একটা মানুষ কতদিন ভালো থাকবে? আসলে এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে আনতে হইলে এই বৈষম্য দূর করতে হবে। দুর্নীতিবাজকে দুর্নীতি থেকে আটকাইতে হবে এবং যারা সৎ, তাদের নাগরিক জীবনযাপন উচ্চ লেভেলে নেওয়ার জন্য সরকারি অনেক পদক্ষেপ নিতে হবে। এই যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, সেগুলোকে আটকাইতে হবে, যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে কিনে খেতে পারে।